হ্যালো ভিউয়ার্স, আজকের ভিডিওটা আমার জেক্সপো 2024-এর ভাই বোনদের জন্য এবং ভোকলেট 2024-এর ভাই বোনদের জন্য। তো এই মুহূর্তে তোমরা যে বিষয়গুলো নিয়ে সবথেকে বেশি চিন্তিত রয়েছো, তোমাদের মেরিট লিস্ট কবে প্রকাশিত হবে, তোমাদের র্যাঙ্ক কার্ড তোমরা কবে দেখতে পারবে, কাউন্সেলিং কবে থেকে শুরু হবে এবং কলেজ অ্যাডমিশন কবে থেকে শুরু হবে, প্রত্যেকটা বিষয় নিয়ে এই ভিডিওতে কথা বলবো। তাই সকলকে রিকোয়েস্ট করবো ভিডিওটা শেষ পর্যন্ত দেখার জন্য, যাতে তোমরা প্রপার ইনফরমেশন পাও। ভিডিওটা দেখার পরে এই সম্পর্কিত বিষয়ে তোমাদের যদি আরও কোনো কোয়ারিজ থাকে, ডেফিনেটলি ভিডিওর কমেন্ট সেকশনে তোমরা কমেন্ট করতে পারো। তো তোমরা সকলেই জানো 31 মে 2024 তোমাদের কিন্তু যে অ্যাপ্লিকেশনের মানে জেক্সপো এবং ভোকলেটে অ্যাপ্লাই করার যে লাস্ট ডেট, সেটা কিন্তু অলরেডি পেরিয়ে গেছে। এরপরে তোমাদের মধ্যে কিন্তু একটা কিউরিওসিটি শুরু হয়ে গেছে যে তোমাদের মেরিট লিস্ট কবে প্রকাশিত হবে, কারণ এবার যেহেতু এক্সাম হয়নি, তো খুব স্বাভাবিকভাবে অনেক জায়গা থেকে তোমরা শুনছো যে মেরিট লিস্ট তোমাদের হচ্ছে 2-3 দিনে পাবলিশ হয়ে যাবে, কোথাও বলছে 5 দিনে পাবলিশ হয়ে যাবে, কোথায় বলছে 7 দিনে পাবলিশ হয়ে যাবে। ঠিক আছে, তো তোমাদেরকে বলে রাখি 15 জুনের আগে কিন্তু মেরিট লিস্ট পাবলিশ হওয়ার কোনো সম্ভাবনা নেই। ঠিক আছে, এটা তোমাদের আমি মিনিমাম টাইমলাইন বললাম, কারণ তোমরা সকলেই জানো আজকে কিন্তু জুনের 2 তারিখ, সম্ভবত জুনের 2 তারিখ। 1 মিনিট আমি একটু চেক করে নিই। হ্যাঁ, জুনের 2 তারিখ আজকে। তো তোমাদের হচ্ছে 15 জুনের আগে কিন্তু এই যে তোমাদের র্যাঙ্ক কার্ড বলো বা মেরিট লিস্ট বলো, এগুলো পাবলিশ হওয়ার কিন্তু কোনো সম্ভাবনা নেই। তার কারণ আমি কিন্তু আজকে দুপুরে একটা ভিডিও বানিয়েছিলাম, যেখানে কিন্তু তোমাদের ইনস্টিটিউট অ্যাফিলিয়েশনের যে রিনুয়ালের কাজ, সেটা কিন্তু চলছে এবং যার ডেট কিন্তু স্টেট কাউন্সিল থেকে এক্সটেন্ড করা হয়েছে এবং সেটা কিন্তু 8 জুন পর্যন্ত নিয়ে যাওয়া হয়েছে। তো খুব স্বাভাবিকভাবেই সেই অ্যাফিলিয়েশন যতক্ষণ পর্যন্ত কমপ্লিট না হবে, ততক্ষণ পর্যন্ত কিন্তু তোমাদের এই যে 2024-এর যে জেক্সপো বা ভোকলেটের যে ভর্তি প্রক্রিয়া বলো, ঠিক আছে, রেজাল্ট পাবলিকেশন, এগুলো কিন্তু হওয়া সম্ভব না। এছাড়া জুন 2024-এ কিন্তু তোমাদের সেকেন্ড সেমিস্টার, 4th সেমিস্টার এবং 6th সেমিস্টারের সিনিয়র দাদা দিদিদের কিন্তু পরীক্ষা রয়েছে। তাই খুব স্বাভাবিকভাবেই তোমরা জিনিসটা বুঝতে পারছো যে এই মুহূর্তে কিন্তু স্টেট কাউন্সিল ওই বিষয়গুলো নিয়ে সবথেকে বেশি চিন্তিত এবং ওই বিষয়গুলো নিয়ে সবথেকে ব্যস্ত, কারণ এখনও পর্যন্ত ফাইনাল রুটিন পাবলিশ হয়নি, তারপর যাদের পরীক্ষা হবে তাদের অ্যাডমিট কার্ড পাবলিশ হয়নি। ঠিক আছে, তো খুব স্বাভাবিকভাবে ওই বিষয়গুলো নিয়ে স্টেট কাউন্সিল কিন্তু সবথেকে বেশি ব্যস্ততার মধ্যে এই মুহূর্তে রয়েছে। তো আমার অন্তত মনে হচ্ছে না, তোমরা বিভিন্ন জায়গা থেকে হয়তো খবর পাচ্ছ, কিন্তু আমার অন্তত মনে হচ্ছে না যে 15 জুনের আগে তোমাদের মেরিট লিস্ট পাবলিশ হবে। তবে একটা কথা বলে রাখি, তোমরা যেখান থেকেই যা শুনছো না কেন, সেটা আমি তোমাদের খবর দিই বা বিভিন্ন জায়গা থেকে তোমরা যে খবর শুনছো, প্রত্যেকটা ডেটা কিন্তু আনঅফিসিয়াল ডেটা। ঠিক আছে, এখনও পর্যন্ত কিন্তু স্টেট কাউন্সিলের তরফ থেকে কোনো ধরনের কোনো অফিসিয়াল ডেট তোমাদের জানানো হয়নি যে মেরিট লিস্ট কবে প্রকাশিত হবে বা র্যাঙ্ক কার্ড কবে প্রকাশিত হবে বা তোমাদের কাউন্সেলিং কবে শুরু হবে বা তোমাদের কলেজ অ্যাডমিশন কবে থেকে শুরু হবে। ঠিক আছে, তবে মেরিট লিস্ট এবং র্যাঙ্ক কার্ড যখনই তোমাদের পাবলিকেশন হয়ে যাবে, তার মোটামুটি 1 থেকে 2 সপ্তাহের মধ্যেই কিন্তু তোমাদের কাউন্সেলিং প্রসিডিওর স্টার্ট হয়ে যায় এবং কাউন্সেলিংটা কিন্তু একটা লেন্দি প্রসেস। তো সেই কাউন্সেলিং প্রসেস যখন তোমাদের কমপ্লিট হয়ে যাবে, ঠিক আছে, মানে কাউন্সেলিং প্রসেস কমপ্লিট হওয়া ঠিক বলবো না, মানে ফার্স্ট কাউন্সেলিংয়ের রেজাল্ট বেরোবে। ঠিক আছে, অ্যাকচুয়ালি কাউন্সেলিং প্রসিডিওরটা কন্টিনিউয়াসলি চলতে থাকে, তারপরে স্পট কাউন্সেলিং স্টার্ট হবে এবং মাঝে মাঝে তোমাদের কিন্তু ফার্স্ট কাউন্সেলিং, সেকেন্ড কাউন্সেলিং, থার্ড কাউন্সেলিং এগুলোর কিন্তু অ্যাডমিশনের ডেট দেবে। ঠিক আছে, তো প্রপার ডকুমেন্টেশন নিয়ে কিন্তু তোমাদের সেই স্পেসিফিক যে ইনস্টিটিউটে তোমরা চান্স পাচ্ছ, সেই ইনস্টিটিউটে তোমাদের কিন্তু ভর্তি হতে যেতে হবে। তো তোমাদের যে বেসিক যে ফর্মালিটিসগুলো আছে, ঠিক আছে, যে সমস্ত ডকুমেন্টেশনগুলো রেডি করা, সেগুলো কিন্তু তোমরা আস্তে আস্তে কিন্তু রেডি করতে থাকো। ঠিক আছে, তো এই হচ্ছে বিষয়। আর অফিসিয়াল যখন আপডেট স্টেট কাউন্সিল থেকে আসবে, অবশ্যই আমি তোমাদের মধ্যে শেয়ার করে নেব। তো এই বিষয়গুলো নিয়ে তোমরা এই মুহূর্তে বিভিন্ন জায়গা থেকে খবর পেয়ে প্যানিক হওয়ার মতো বা অতিরিক্ত চিন্তাভাবনা করার মতো কিছুই নেই। যখন তোমরা তোমাদের অফিসিয়াল কোনো আপডেট আসবে, আমি অবশ্যই তোমাদের মধ্যে শেয়ার করে দেবো। সকলে ভালো থেকো, সুস্থ থেকো। থ্যাংক ইউ।